হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফটে থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই মায়াটাকে আগে একটু দেখাই। মাশাআল্লাহ, মায়াটা কিন্তু এখন যতটুক খাচ্ছে এইটুকুই আলহামদুলিল্লাহ। কারণ মায়াটা কিন্তু খেতে পারতেছিল না, কোনো খাবারই খেতে পারতেছিল না। এখন দেখতে পারবেন হালকা হালকা কিন্তু ফুটে ফুটে খাচ্ছে। যাক মাশাআল্লাহ, ও খেতে লাগুক। আর এদিকের বাচ্চাগুলোর একটু অবস্থা আমি আপনাদের দেখাই। দেখেন, এই দুটো বাচ্চাই পাগল হয়ে গেছে বাবার কাছ থেকে খাবার খাওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু নিজেরা খুঁটে খায়। আমি এদের খাবারটা ভিতরে দিয়ে দিচ্ছি কারণ এই বাচ্চাদের যেন খেতে সুবিধা হয়। আমি এদের এই যে সিরাজিকে আমি বাইরে দিয়ে দিচ্ছি, কারণ সিরাজির বাচ্চা এখনো ফুটে খেতে পারবে না। এই জন্যই কিন্তু আমি সিরাজির যে খাবারের পটটা সেটা বাইরে দিয়ে দিলাম। আর আমি এদেরকে ভিতরে দিয়ে দিছি। এই যে কালো বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালো বাচ্চাটা কিন্তু এখন খুঁটে খাওয়ার বয়সে চলে আসতেছে। এখন ও আস্তে আস্তে খুঁটে খাবে। দেখেন, ও কিন্তু গ্রিড খুঁটে খুঁটে খাচ্ছে। যাক মাশাআল্লাহ, ও খেতে লাগুক গ্রিড। ভিউয়ার্স, লফটের অবস্থা নতুন করে আপনাদের বলার কিছুই নাই। আপনারা সবাই আমার লফটের অবস্থা সম্পর্কে অবগত। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে তুলনামূলক মায়াগুলা খাবার একটু বেশি খায়। মায়াদের এখানে খাবার আমার একটু বেশি লাগে, মদ্দাদের এখানে একটু কম লাগে। এখানে একটা কথাও আছে যে মায়ারা একটু সংখ্যায় বেশি, এখানে কবুতর সংখ্যায় বেশি, আর এখানে কিন্তু সংখ্যায় কম। তারপরেও মায়াদের এখানে আমি তুলনামূলক দেখলাম তো, এরা এক একজন যেই খাবার খায় একটু তুলনামূলক বেশি খায়। আমি কবুতরদের সবগুলাকেই খাবার দিয়ে দিছি, খাবার পানি চেঞ্জ করে দিছি। আজকে এদের খাবার খাওয়াটা শেষ হলে আমরা একটু এদের আজকে বাইরে ছাড়বো। আর বাইরে আমি ধান শুকাতে দিয়েছিলাম। এই যে হচ্ছে কি ধান, দেখেন আমি কিন্তু রোদের ভিতরেই ধান শুকাতে দিয়েছিলাম, কিন্তু আকাশে এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, মানে আকাশের অবস্থা যে কখন কি হবে কেউ বলতে পারতেছে না, এরকম একটা অবস্থা। এদের আমার একটু পটাশ দিয়ে গোসল দেওয়াতে হবে। দেখেন আবার কিন্তু রোদ পড়ছে। যাক, রোদটা পড়ুক, রোদ পড়লেই ভালো। এদের আমার একটু পটাশ দিয়ে গোসল দেওয়াতে হবে, কারণ এদের গায়ে হচ্ছে কি প্রচুর পোকা। এদের ধরলে হচ্ছে কি হাত পোকায় ভরে যায়। আস্তে ধীরে এদেরও আমি পটাশ দিয়ে গোসল দেওয়াবো। দেখেন সিরাজির বাচ্চা কিন্তু ডাকতেছে খাওয়ার জন্য। এই সিরাজি কবুতরটা খুব অনেক ভালো একটা কবুতর, কারণ এরা বাচ্চাদের অনেক ভালো খাওয়ায়। আমি কিন্তু মায়াদের তিনটা মায়াকেই হচ্ছে কি রেস্টে দিয়ে দিছি, মদ্দাদের রাখছি। আপনি যদি মায়াদের সরাই দেন, মদ্দারা কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারে, কিন্তু মদ্দা সরাই দিলে মায়েরা কিন্তু খাওয়াতে চায় না, বা মায়েরা খাওয়াতে খাওয়াতে কিন্তু দুর্বল হয়ে যায়, যেটা মদ্দার ক্ষেত্রে হয় না। এখানে মায়াটা যতটুক খাবার খাইছে আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু বাইরে রোদ আছে, আমি একটু এই মায়াটাকে ছাড়ি, মায়া মদ্দাটাকে ছাড়ি। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কবুতর, বিশেষ করে বড় যে কবুতরগুলো আছে, আগে এটাকে ছাড়তে গেলে এখান থেকে আগে ঠিক করতে হবে। আমার এই সাইডের দড়িটা খুলে গেছে, দড়িটা লাগাবো, লাগানো হচ্ছে না। এই ফ্লাইং শেডটা আমি খুলে দিলাম। একটা বিষয় আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে মায়াটা কিন্তু আপনারা জানেন যে ঋদু ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে আসছিলাম এক জোড়া, কিন্তু একটা কবুতর কেটে গেছিল। আর মদ্দাটাও কিন্তু ঋদু ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে আসছি। এই মদ্দাটা নিয়ে আসছিলাম, আর এই মায়াটা নিয়ে আসছিলাম। এখন এই মদ্দাটা কিন্তু ঘর চিনে না, তারপরেও আমি এই মদ্দাটাকে বাইরে ছাড়বো। কেন ছাড়বো? মদ্দা আর মায়া কিন্তু জোর খাওয়া। এই মায়াটা আমার বাসা চিনে। এই মায়াটা কিন্তু একবার হারায়ও গেছিল, হারায় যাওয়ার পরে ও কিন্তু একদিন পরে বাসায় ঠিকই চলে আসছে। আর আজকে মনে করেন যে আজকে বিকালে হারাইছে, কালকে সকালে কিন্তু এই মায়াটা চলে আসছে। মায়াটা কিন্তু পুরোপুরি ঘর চিনে, কিন্তু মদ্দাটা কিন্তু চিনে না। তারপরে হচ্ছে কি আমি মদ্দাটাকে ছাড়বো। কেন ছাড়বো? এটা কিন্তু একটা ট্রিক্স। সেই ট্রিক্সটা হচ্ছে যে মদ্দা মায়ার টানে কোথাও যাবে না। মদ্দা কিন্তু বাসা চিনে না, তারপরেও কিন্তু মদ্দা যাবে না। এর একটাই কারণ, মায়ার জন্য। আমি একটু কবুতরদের ছাড়ি, গ্রিডটা সরাই দেই, তাহলে গ্রিডটা ফেলে দিবে। যা বেরো 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 বেরো। মায়াটাকে হাত দিয়ে ধরে বের করি। মায়াটা অনেক নাজুক হয়ে গেছে। দেখেন
যা বাইরে যা। যা বাইরে যা। মাটাকে আমি একটু ধরি। মাকে আমি বাইরে ছেড়ে দিলাম। দেখেন মদ্দাও কিন্তু বাইরে চলে যাবে। এই রিস্কটা কিন্তু সবসময় নেওয়া ঠিক না, কারণ মদ্দার মায়া যদি জোর ভালোভাবে না খায় তাহলে কিন্তু মদ্দার কেটে যাওয়ার সম্ভাবনা আছে। মদ্দা কিন্তু বাসায় থাকবে না। দেখেন মদ্দাও কিন্তু বেড়ে গেল। এটা আমি বেঁধে রাখি। ভিউয়ার্স, মায়া মদ্দাকে আমি ছেড়ে দিলাম। মদ্দা আশা করতেছি যাবে না। মদ্দা যায় কি না যায় সেই আপডেট নিউজটা আমি আপনাদের পরের ভিডিওতে দিয়ে দিব। পরে আমার যে লফটের ভিডিও আপনারা পাবেন, সামনে তো হাটের ভিডিও আসতেছে, হাটের ভিডিওর পরে যেই লফটের ভিডিও পাবেন সেই লফটের ভিডিওতে আমি মদ্দার আপডেট নিউজটা আপনাদের দিয়ে দিব। ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না। আজকের ভিডিও পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।